তোমরা দেখছো পিডিজি পাঠশালা। তাহলে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইংরেজিকে আরও এক ধাপ উপরে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তো? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই সব গুরুত্বপূর্ণ ইংরেজি বিষয়গুলো নিয়ে, যা তোমাদের সফলতার জন্য খুবই প্রয়োজন। আমি প্রয়োজনীয় ইংলিশ গ্রামার, ভোকাবুলারি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে? হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিউর্ড, দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল। ঠিক আছে, অপশন দিয়েছে এ লিটল, লিটল, অফ ফিউ অ্যান্ড ফিউ। তাহলে দেখো সেন্টেন্সের মানেটা কি সেটা আগে বোঝো। হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিউর্ড, সে খুব গুরুতরভাবে আহত হয়েছে। দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল, তার যে সার্ভাইভ করার আশাটা খুবই কি বোঝাচ্ছে। দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল, মানে কেউ যখন আহত হচ্ছে তাহলে তার মিনিংটা কি হয়, যে তার সার্ভাইভ করার হোপ মিন্স আশা, তো আশাটা কম বোঝাচ্ছে, তাই তো? দেখো অপশনগুলো কিন্তু ঠিক সেই ধরনেরই। তো এবারে তোমরা বলো যে এখানে কোন অপশনটা রাইট অপশন। দেখো অপশন এ তে বলেছে এ লিটল, অপশন বি তে বলেছে লিটল, অপশন সি তে বলেছে আ ফিউ, আর অপশন ডি তে বলেছে ফিউ। তাহলে বলো যে রাইট অপশন কোনটা হবে? দেখো প্রত্যেকটা শব্দেরই মিনিং প্রায় কাছাকাছি, আ লিটল, লিটল, আ ফিউ অ্যান্ড ফিউ। তো মিনিংগুলো প্রায় কাছাকাছি। তাহলে কোন অপশনটা হবে রাইট অপশন সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে? প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটার ক্লিয়ার মিনিং তোমাদের জানা থাকতে হবে। যদি প্রত্যেকটা ওয়ার্ডের ক্লিয়ার মিনিং তোমরা না জানো তাহলে কিন্তু কারেক্ট অপশন হয়তো চুজ করতে পারবে না। সেই ক্ষেত্রে হয়তো আন্দাজে করবে, এই ধরনের হতে পারে। তো তোমরা নিজেরাই কনফিউজ থাকবে যে আদৌ আমি আনসারটা ঠিক করে এলাম নাকি ভুল করে এলাম। তো চলো তাহলে দেখো অপশন এ তে রয়েছে আ লিটল, তো এ লিটলের মানেটা কি? আর অপশন বি তে রয়েছে লিটল, তাহলে লিটল মানে কি আর এ লিটল মানে কি? দেখো লিটল আর এ লিটল মানে যাই হোক না কেন, মানেটা কিন্তু দুটোরই মানে প্রায় একই রকম। ঠিক আছে, তো এ লিটল মানে কি? দেখো এ লিটল মানে হলো এমন একটা, এর অর্থ যেটা ইউজড হয় সাধারণত কোন ক্ষেত্রে জানো? সেটা ইউজড হয় নেগেটিভ ক্ষেত্রে আ লিটল, আর পজিটিভ ক্ষেত্রে হবে লিটল। আর এ ফিউটাও সেম, নেগেটিভ ক্ষেত্রে এ ফিউ আর ফিউ হবে পজিটিভ ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো ফিউর মানেটাই দেখো। ফিউ মানে কি? ফিউ মিনস কি? ফিউ হচ্ছে একটা কোয়ান্টিফায়ার। ঠিক আছে, আর ফিউ ইউজড হবে সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন হিসেবে। বোঝা গেছে? ফিউ একটা কোয়ান্টিফায়ার আর ইউজড হয় প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে। ঠিক একই মিনিং হচ্ছে আ ফিউ। বোঝা গেছে? আমি আগেই বলেছিলাম যে এ লিটল এবং লিটল আর ফিউ এবং এ ফিউ দুটোর মিনিং কিন্তু একই, শুধু কি হবে বলতো, একটা পজিটিভ সেন্সে ইউজ হবে আর একটা নেগেটিভ সেন্সে ইউজ হবে। তো আ ফিউ মানে তাহলে কি হলো? ফিউর মানে যেমন হলো যে এটা একটা কোয়ান্টিফায়ার আর ইউজ হবে কি হিসেবে? প্লুরাল কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হবে। ঠিক আছে, তো সেম মিনিং হলো এ ফিউ। বোঝা গেছে? সেটাও কিন্তু কোয়ান্টিফায়ার এবং প্লুরাল কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হবে। এবারে ফিউ ইউজ হবে পজিটিভ ক্ষেত্রে আর এ ফিউ ইউজ হবে নেগেটিভ ক্ষেত্রে। বোঝা গেছে? আর দেখো তাহলে এটা মনে রাখবে যে ফিউ কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে? কাউন্টেবল নাউনের সাথে ইউজ হবে ফিউ এবং এ ফিউ। বোঝা গেছে? আর ফিউ মিন্স একটা পজিটিভ অ্যাসপেক্ট হবে আর এ ফিউ মিন্স নেগেটিভ। আচ্ছা, এবারে এসো যে এ লিটল এবং লিটল মানে কি। দেখো লিটল মানেটা দেখো, লিটল মানে হচ্ছে কি, যে লিটল কথাটা ইউজ হবে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সাথে। বোঝা গেছে? লিটল ইউজ হবে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন।
ঠিক আছে। আর লিটিল কি হবে, তাহলে দেখো আমি বলেছিলাম যে ফিউ আর এ ফিউর মানে যেমন এক, সেই রকমই লিটিল এবং এ লিটিলের মানেও কিন্তু এক, তাহলে এটাও তাই, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। দেখো দুটোই কিন্তু ইউজ হবে আনকাউন্টেবল নাউনের সঙ্গে। আচ্ছা, তাহলে কি করে আইডেন্টিফাই করব যে কোন অপশনটা রাইট অপশন? ওই যে দেখো এ ফিউতে আমি কি বলেছিলাম, এ ফিউ কখন ইউজ হবে আর ফিউ কখন ইউজ হবে। দেখো এ ফিউ আমি বলেছিলাম যে এ ফিউ মানে যখনই এ থাকবে তখন সেটা কি হবে, একটা নেগেটিভ সেন্স কাজ করবে, ঠিক আছে, নেগেটিভ সেন্স। আর ফিউ মিনস পজিটিভ, পজিটিভ সেন্স। তো সেম অ্যাজ লিটিল, এটাও কি হবে, লিটিল হবে পজিটিভ সেন্স, ঠিক আছে। আর এ লিটিল হয়ে যাবে নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্স। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে লিটিল এবং এ লিটিল ইউজড হবে কোন হিসেবে, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। কিন্তু ফিউতে কি পেয়েছিলে, যে ফিউ হচ্ছে কাউন্টেবল নাউন, তাই তো, কাউন্টেবল নাউন, সেম অ্যাজ ফিউ এবং এ ফিউ, এটা ছিল এ ফিউ, তো ফিউ কি হবে, কাউন্টেবল নাউন। বোঝা গেছে? তাহলে দেখো এ ফিউ আর ফিউ মিনস কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হবে প্লুরাল সেন্সে, ঠিক আছে, সেন্সটা লিখে রাখো প্লুরাল, ওকে। আর ফিউ মিনস একটা পজিটিভ সেন্স হবে, আর আ ফিউ মিনস একটা নেগেটিভ সেন্স, সেম অ্যাজ এসো লিটিল এবং আ লিটিল। তো লিটিল এবং আ লিটিল সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ হবে। আচ্ছা, লিটলের মিনসটা কি, মানে কোন সেন্সে ইউজ হবে লিটিল, লিটিল হবে পজিটিভ সেন্সে, আর এ লিটিল হবে নেগেটিভ সেন্সে। তো এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। এবারে এসো যে কোন অপশনটা হবে রাইট অপশন। দেখো বলেছে কি, কোয়েশ্চেনটা দেখো যে হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিউর্ড, সে গুরুতরভাবে আহত হয়েছে। দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল। আচ্ছা, হোপ, হোপটা কি, হোপ কি কাউন্ট করা যায়, যায় না। তাহলে হোপ কি, হোপ হচ্ছে, হোপ হলো আনকাউন্টেবল নাউন, ওকে, হোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো যখন তুমি পেলে যে হোপটা আনকাউন্টেবল নাউন, তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে হোপ যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে তার সাথে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনগুলো যেতে পারে। দেখো এ ফিউ আর ফিউ কি বলেছে, কাউন্টেবল নাউন, তাহলে এ ফিউ আর ফিউ এই দুটো তো প্রথমেই আমি বাদ দিলাম, কারণ কাউন্টেবল নাউন। আর হোপ কি পাচ্ছি, হোপ আনকাউন্টেবল নাউন, সো এই দুটো অপশন কখনোই রাইট অপশন হতে পারে না, ওকে। এবারে দেখো রয়েছে এ লিটিল আর লিটিল। আচ্ছা, এ লিটিল আর লিটিল কিন্তু দুটোই আনকাউন্টেবল নাউন, তাই তো। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এ লিটিল এবং লিটিল এর মধ্যে কোন অপশনটা হবে রাইট অপশন, ওকে। তো দেখো আমি কি বলেছি যে এ লিটিল এবং লিটিল আনকাউন্টেবল নাউন, আর এ লিটিল কোন ক্ষেত্রে ইউজ হবে, যখন কোনো নেগেটিভ সেন্স হবে সেই ক্ষেত্রে এ লিটিল, আর যখন কোনো পজিটিভ সেন্স হবে সেই ক্ষেত্রে কি হবে, লিটিল। তো কোয়েশ্চেনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, দেখো যে হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিওর্ড, সে গুরুতরভাবে আহত হয়েছে। দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল, মানে আমরা যতক্ষণ কোনো মানুষ জীবিত রয়েছে আমরা কি আশা করি, মনের মধ্যে খুব অল্প হলেও আশা থাকে যে সে বেঁচে উঠবে বা সে সার্ভাইভ করবে। তাহলে কি আমাদের আশাটা পজিটিভ, নেগেটিভ নয়। নেগেটিভ হলে তো কোনো আশাই করতাম না যে সে মারা গেছে এরকম ধরে নেবো, বা মরে যাবে এরকম ধরে নেবো। কিন্তু যতক্ষণ কেউ জীবিত থাকে আমরা কি আশা করি, যে সে বেঁচে উঠবে, তাই তো, আমরা প্রত্যেকে এটা ভাবি যে সে বেঁচে উঠবে। তো তাহলে কি আমাদের আশাটা পজিটিভ। আর পজিটিভ সেন্স হলে কি ইউজ হবে, দেখো পজিটিভ সেন্স হলে ইউজ হবে লিটল। বোঝা গেছে? তাহলে রাইট অপশনটা কি হলো, রাইট অপশন হয়ে গেল লিটল, ওকে। চলো নেক্সট দেখো, দেখো নেক্সট কি বলেছে, ড্যাশ আই কাম ইন স্যার, একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে এখানে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, তাই তো। আচ্ছা, অপশনগুলো দেখো, বলেছে শুড, মে, মেবি আর হাউ। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনগুলোর মধ্যে এই ব্ল্যাঙ্ক পেজে কোন অপশনটা হবে রাইট অপশন সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো কি করে করবে তোমরা, তাহলে দেখো সবার আগে তোমাদেরকে জানতে হবে যে এই শুড, মে, মেবি অ্যান্ড হাউ
কখন কোন ক্ষেত্রে ইউজড হয়। ওকে, তো দেখো শুড কি, অপশন এ রয়েছে শুড। শুড কি? শুড হচ্ছে একটা মোডাল ভার্ব, ঠিক আছে? শুড কি? একটা মোডাল ভার্ব, মনে থাকবে শুড একটা মোডাল ভার্ব। আর শুড দ্বারা কি হয়? কোনো আইডিয়া বোঝাবে। আইডিয়া, আইডিয়া মিন্স কোনো ধারণা, ঠিক আছে? কোনো ধারণা বোঝাবে বা কোনো অ্যাডভাইস বোঝাবে। অ্যাডভাইস, অ্যাডভাইস মিন্স উপদেশ, ঠিক আছে? উপদেশ বোঝাবে। ওকে, তাহলে শুড হলো একটা মডেল ভার্ব, মনে রাখবে মডেল ভার্ব। আর ইউজ হচ্ছে আইডিয়া বোঝাবে এবং অ্যাডভাইস বোঝাবে বা ধারণা বা উপদেশ বোঝাতে শুড ব্যবহৃত হয়। আচ্ছা, এই অপশনটা কি দেখে তোমার মনে হচ্ছে যে এখানে শুড হবে? দেখো, আই কাম ইন স্যার, তাহলে একটা শেষে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, তো শুড তাহলে এখানে হচ্ছে না, কারণ সেন্টেন্সে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে কোনো ধারণা বোঝাচ্ছে বা কোনো অ্যাডভাইস রয়েছে। ওকে, নেক্সট দেখো মে। আচ্ছা, মে কোন ক্ষেত্রে ইউজ হয়? মে ইউজড হয় যখন যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন ইউজ করা হয় মে। আর মে বি কখন ইউজড হয়? মে বি ইউজড হয় সম্ভাব্য কোনো কিছু বোঝাতে। সম্ভাব্য কোনো কিছু বোঝাতে, ঠিক আছে? মেবি মানে মেবি, ইট মে বি রেইন। আমি যদি বলি ধরো যে ইট মে বি রেইন, মানে কি বৃষ্টি হতে পারে। আমি কনফার্ম নই কিন্তু যে বৃষ্টি হবে, আমি জাস্ট একটা অনুমান করছি, আমার এটা সম্ভাবনা, আমার মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে, বাট নাও হতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই মে বি ইউজড হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো রয়েছে কি যে হাউ। তো হাউ কখন ইউজ হবে? হাউ ইউজড হয় কোনো কিছু জিজ্ঞাসা করতে, ঠিক আছে? কোনো কিছু জিজ্ঞাসা করতে, ঠিক আছে? কোনো কিছু জিজ্ঞাসা করতে কি ইউজড হয়? হাউ ইউজড হয়। তো কি জিজ্ঞেস করতে হয়? সাধারণত কোনো ম্যানার বোঝায় অথবা কোনো মেথড বা পদ্ধতি, ঠিক আছে? এই ম্যানার, মেথড এইসব বোঝাতে আমরা ইউজ করে থাকি হাউ। তাহলে দেখো তোমাদেরকে আমি 4টে ওয়ার্ডের মিনিংই বলে দিয়েছি। শুড মিনস মোডাল ভার্ব একটা শুড, কখন ইউজ হয়? কোনো আইডিয়া বোঝাতে বা কোনো অ্যাডভাইস বোঝাতে। ওকে, নেক্সট দেখো আমি বলেছি মে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন, মেবি বলেছি সম্ভাব্য কোনো কিছু বোঝাতে, আর হাউ ইউজ করা হয় কোনো কিছু জিজ্ঞাসা করতে, কিন্তু কোন কোন ক্ষেত্রে? সাধারণত কোনো ম্যানার বোঝালে বা কোনো মেথড বোঝালে। তাহলে এই অপশনটা মানে এই কোয়েশ্চেনটা যে আই কাম ইন স্যার, এখানে তাহলে বলো যে কোন অপশনটা হবে রাইট অপশন? দেখো তোমরা অনুমান করতে পারছো যে কোন অপশনটা রাইট অপশন হবে? দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু বলে দিয়েছি, তাহলে এরপর তোমরা আশা করি খুব সহজেই অনুমান করতে পারছো যে রাইট অপশন হয়ে যাবে মে, তাই তো? দেখো আমি যদি বলি মে আই কাম ইন স্যার, মানে কি আমি কোনো কিছু একটা জিজ্ঞাসা করছি, আমি একটা পারমিশন চাইছি যে আমাকে যদি আসতে অনুমতি দেওয়া হয় তাহলে আমি কি করবো? আসবো। তো সেই ক্ষেত্রে হয়ে যাবে মে। দেখো মেবি হবে না, কারণ মেবি তো সম্ভাব্য কোনো কিছু বোঝাতে হয় মেবি। ওকে, আচ্ছা, শুড তো একটা মোডাল ভার্ব, সেটা কোনো আইডিয়া বা অ্যাডভাইস বোঝাতে শুড ব্যবহার হয়, তাহলে শুডও সেখানে হচ্ছে না। আচ্ছা, আর রইলো কি হাউ। তো হাউ কোনো কিছু জিজ্ঞাসা করতে, তুমি বলতেই পারো যে মে আই কাম ইন স্যার, এটা তো জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি জিজ্ঞাসা করা হচ্ছে। তো হাউ তো মানে জিজ্ঞাসা করতেই কাজে লাগে, কিন্তু দেখো আমি যদি বলি হাউ আই কাম ইন স্যার, তাহলে এটাও তো হচ্ছে না, তাই না? আর হাউ কোন ক্ষেত্রে ইউজড হয়? ম্যানার বা মেথড বোঝাতে হাউ ইউজড হয়। বোঝা গেছে? তাহলে রাইট অপশন হয়ে গেল মে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? ড্যাশ আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি আমি যদি ওয়ার্ল্ডের সব থেকে ধনী ব্যক্তি হতাম, ঠিক আছে? শেষে দেখো একটা এক্সক্লামেটরি সাইন দেওয়া আছে। ওকে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে তোমাদেরকে। অপশন দিয়েছে দেখো, ফার্স্ট অপশন রয়েছে ইফ, সেকেন্ড অপশন রয়েছে ওয়েন, থার্ড অপশন রয়েছে আনলেস, আর অপশন ডিতে রয়েছে নট এনি, মানে ওপরের কোনোটিই নয়। ওকে, তো দেখো আনলেস মানে কি, ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি, ওয়েন মানে কি, ওয়েন মানে যখন, তাই তো? ওয়েন মানে যখন। আর আনলেস মানে কি? আনলেস
কথাটা ইউজড হয় কোনো একটা কন্ডিশন বোঝাতে, ঠিক আছে, বা কোনো শর্ত বোঝাতে আনলেস ব্যবহৃত হয়, শর্ত বোঝাতে আনলেস ব্যবহৃত হয়, ঠিক আছে। তো যখন কোনো শর্ত বোঝাবে তখন ইউজ হবে আনলেস, আর নট এনি মানে তো বুঝতেই পারছো যে ওপরের কোনোটিই নয়। আচ্ছা তাহলে বলো এবারে যে এই সেন্টেন্সে রাইট অপশন কোনটা হবে। দেখো 1 নম্বরে অপশন বলেছে ইফ মানে যদি, ওয়েন 2 নম্বর অপশন মানে যখন, আনলেস কোনো কিছু শর্ত বোঝাতে ইউজ হয়, আর নট এনি তো এটা তো প্রথমেই তাহলে বাদ দিলাম আমি। আচ্ছা দেখো আনলেস বলেছি যে কোনো শর্ত বোঝাতে ব্যবহৃত হবে, তাহলে আনলেস তো বাদ, তাই তো, কারণ এই সেন্টেন্সে কোনো শর্ত কিন্তু নেই। বলেছে আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, আমি যদি ওয়ার্ল্ডের সব থেকে ধনী ব্যক্তি হতাম, শেষে দেখো একটা এক্সক্লামেটরি সাইন রয়েছে। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় সাবজাংটিভ মোড, সাবজাংটিভ, ঠিক আছে, বা কল্পনা প্রসূত, কল্পনা প্রসূত। সাবজাংটিভ মানে কি, কল্পনা প্রসূত। দেখো আমি যদি বলি যে আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, আমি যদি ওয়ার্ল্ডের সব থেকে ধনী ব্যক্তি হতাম, আমি তো সবচেয়ে ধনী ব্যক্তি নই, এটা আমার একটা কল্পনা যে আমি যদি হতাম তাহলে কত ভালো হতো, বা আমি যদি অনুমান করি যে আমার যদি দুটো ডানা থাকতো আমিও পাখির মতো উড়ে বেড়াতাম, বাট আমার তো ডানা নেই, আমি কল্পনা করছি যে যদি থাকতো। তো এই সেন্টেন্স গুলোকে বলা হয় সাবজাংটিভ মোড। ওকে, তো এই ধরনের সেন্টেন্স থাকলে তার একটা স্ট্রাকচার হয়, সেটা খুব ভালো করে মনে রাখবে। সেন্টেন্স সাধারণত মানে সাধারণত নয়, এই সাবজাংটিভ মোডের সেন্টেন্স হলে তার শুরুতেই থাকবে একটা কি থাকবে জানো, শুরুতে থাকবে একটা ইফ। ওকে, আর তারপরে থাকবে ধরো ইফ আই, আমি কল্পনা করছি, তো ইফ আই, তারপরে দেখো আয়ের সাথে কি ভার্ব হয় আমরা জানি অ্যাম, কিন্তু এই ধরনের সেন্টেন্সে ভার্বটা হয়ে যাবে ওয়্যার, এখানে অ্যামটা হবে না, যেহেতু আমি কল্পনা করছি, আমি বাস্তবে কিন্তু সেটার অস্তিত্ব নেই, মানে আমি সব থেকে ধনী ব্যক্তি নই পৃথিবীতে বা ওয়ার্ল্ডে, আমি সব থেকে ধনী ব্যক্তি নই, কিন্তু আমি কল্পনা করছি, তো সেই ক্ষেত্রে হয়ে যায় ওয়্যার, আর তার আগে মানে সেন্টেন্সের স্টার্টিং এ থাকে একটা ইফ। তাহলে দেখো এই সেন্টেন্সের রাইট অপশন হবে কোনটা, রাইট অপশন হবে অপশন এ মানে ইফ। ইফ আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, যদি আমি পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তি হতাম। তো তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে যে এই ধরনের সেন্টেন্সের শেষে সাধারণত একটা এক্সক্লামেটরি সাইন থাকে, আর এই সেন্টেন্স গুলোকে বলা হয় সাবজাংটিভ মোডের সেন্টেন্স, আর এই সাবজাংটিভ মোডের সেন্টেন্স গুলো স্টার্টিং এই থাকবে একটা ইফ, ঠিক আছে, ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, আর তারপরে যে ভার্বটা থাকবে, দেখো ইফ আই ওয়্যার আছে, আয়ের সাথে আমরা কি জানি অ্যাম হয়, কিন্তু না অ্যাম হয় না, এই যেহেতু এটা কল্পনাপ্রসূত একটা সেন্টেন্স বা বাক্য, যেহেতু সাবজাংটিভ মোডের সেন্টেন্স, তো এই সাবজাংটিভ মোড হলে অলওয়েজ কি হয়, ওয়্যার হয়, ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে। আর দেখো অপশন বি তে তো রয়েছে যখন, তো যখন তো হবে না, বুঝতে পারছো। তাহলে রাইট অপশন হয়ে গেল কোনটা, রাইট অপশন হয়ে গেল ইফ। ওকে, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ভালো করে তোমরা মনে রাখবে। তো চলো দেখো নেক্সট, দেখো বলেছে ড্যাশ ইজ আ ভেরি রেগুলার ক্লাস, ঠিক আছে, তারপর ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে দিয়েছে, অপশন দিয়েছে দেখো মাই, অপশন বি তে বলেছে ইয়োর, অপশন সি তে বলেছে মাইন্স, আর অপশন ডি তে বলেছে আওয়ার্স, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে, এই অপশনগুলোর মধ্যে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা রাইট অপশন। ওকে, তো দেখো বলো তোমাদের কি মনে হচ্ছে যে কোনটা রাইট অপশন হতে পারে। দেখো প্রথমে রয়েছে মাই, মাই মানে কি, মাই মানে আমার, তাই তো। নেক্সট রয়েছে ইয়োর, ইয়োর মানে কি তোমার। দেখো নেক্সট রয়েছে মাইন্স, আচ্ছা মাইন, মাইন একটা কথা হয় ইংরেজিতে যে মাইন, বাট MINE প্লাস এস, এই এসটা তো হয় না, তাহলে বুঝতেই পারছো যে প্রথমেই এই অপশনটা এলিমিনেট করা যায়, কারণ এটা কখনোই আনসার হতে পারে না। নেক্সট রয়েছে দেখো আওয়ার্স, আওয়ার্স মানে কি আমাদের, তাই তো। তাহলে এবারে বলো যে কোন অপশনটা রাইট অপশন হতে পারে। দেখো আমি যদি বলি যে মাই ইজ আ ভেরি রেগুলার ক্লাস স্যার, হচ্ছে কি, হবে না, ইজ আ ভেরি রেগুলার ক্লাস স্যার, তাহলে কোন অপশনটা, যদি বলি ইওর, হবে, ইওর হলে কোনো মিনিং হচ্ছে সেন্টেন্সে, দেখো মাই বললে কোনো মিনিং হচ্ছে না, মাই ইজ আ ভেরি রেগুলার ক্লাস স্যার, কোনো মিনিং আসছে না। আচ্ছা ইওর করো, ইওর ইজ আ ভেরি রেগুলার ক্লাস স্যার, তোমার ইজ এ, তোমার হয় রেগুলার ক্লাস, কোনো
মিনিং আসছে কি, আসছে না। আসছে অপশন সি তো প্রথমেই আমি এলিমিনেট করে দিয়েছি, কারণ মাইন হয় তার সাথে এস হয় না, সো এটা বাদ, প্রথমেই বাদ। নেক্সট দেখো পড়ে রয়েছে আওয়ার্স। তাহলে আওয়ার্স মানে কি, আমাদের। তাহলে আওয়ার্স ইজ আ ভেরি রেগুলার ক্লাস স্যার। আমি এটা বলতে পারি যে আমাদের ক্লাসটা হয় রেগুলার, মানে আমাদের রেগুলার ক্লাস হয়, তাই তো। তাহলে আওয়ার ইজ দ্য রাইট অপশন। আর কেন আওয়ার রাইট অপশন হলো বোঝা গেছে। দেখো মাই বললে সেন্টেন্সের কোনো মিনিংই আসছে না, মাই ইজ আ ভেরি রেগুলার ক্লাস হয় না। ইয়োর ইজ আ, ইয়োর সাথে ইজ আসছে না, মাইন তো হবে না। আওয়ার্স হলে কি হবে, তাহলে আওয়ার্স ইজ আ ভেরি রেগুলার ক্লাস, মানে আমাদের ক্লাসটা হয় কি রেগুলার। তো রাইট অপশন হয়ে গেল আওয়ার্স, বোঝা গেছে। নেক্সট চলো দেখো 5 নম্বরে কি বলছে, ড্যাশ নো অ্যাবাউট ওয়্যার দ্য সোল গোজ আফটার দ্য ডেথ। ঠিক আছে, নো অ্যাবাউট ওয়্যার দ্য সোল গোজ আফটার দ্য ডেথ। অপশন দেখো ফিউ, লিটল, এ ফিউ, আর কি রয়েছে আর লিটল। দেখো তোমরা ফার্স্ট কোয়েশ্চেনেই সেম অপশনগুলো পেয়েছিলে, যে ফিউ, লিটল, আ ফিউ অ্যান্ড এ লিটল, তাই তো। তাহলে এই ফার্স্ট কোয়েশ্চেনে আমি তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ক্লিয়ার করে দিয়েছিলাম, যে কোন অপশনের মিনিংটা কি। ঠিক আছে, তো এবারে তাহলে তোমরা এখানে বলো যে এই কোয়েশ্চেনে রাইট অপশন বা রাইট আনসার কোনটা হবে। দেখো অপশন এ তে বলেছে ফিউ, অপশন বি তে বলেছে লিটল, অপশন সি তে বলেছে এ ফিউ, আর অপশন ডি তে বলেছে এ লিটল। তো তোমরা একটু মনে করো, ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর কোয়েশ্চেনে আমি বলে দিয়েছিলাম যে এ ফিউ মিনস কি, ফিউ মানে কি, লিটল মানে কি, এবং এ লিটল মানে কি, তাই তো। দেখো আমি ফিউ মানে কি বলেছিলাম, যে ফিউ একটা কোন ক্ষেত্রে ইউজ হয়, কাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ হয়। ফিউ একটা কোয়ান্টিফায়ার, আর কি বলেছিলাম যে পজিটিভ সেন্সে ইউজ হয় ফিউ। ঠিক আছে, তাই তো। ফিউ বলেছিলাম কি যে একটা কোয়ান্টিফায়ার, ফিউ একটা কি, ফিউ একটা কোয়ান্টিফায়ার। আচ্ছা, আর কি বলেছিলাম যে একটা প্লুরাল কাউন্টেবল নাউন হবে, কাউন্টেবল নাউন। ঠিক আছে, আর কি বলেছি যে পজিটিভ ক্ষেত্রে ইউজ হবে, পজিটিভ। আর সেম অ্যাজ কি হবে, এফ ইউ, এফ ইউ ঠিক তার এই পজিটিভ, আর এটা হবে কি নেগেটিভ। ওকে, আচ্ছা। আর লিটল কি বলেছিলাম, লিটল হয়ে যাচ্ছে তোমার, বলো কি, লিটল হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। ওকে, লিটল সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। ওকে, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হলো লিটল, আর এ লিটলও তাই, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে দেখো এখানে বলেছে ডাজ নো অ্যাবাউট ওয়্যার দ্য সোল গোজ আফটার দ্য ডেথ। তাহলে সোল বা আমাদের যে আত্মাটা, সেটা মৃত্যুর পর কোথায় যাচ্ছে কি কেউ জানে বা জানে না, এই ধরনের বোঝাচ্ছে। তো তাহলে বলো যে এখানে রাইট অপশন কোনটা হইবে। দেখো অপশনগুলো দেখো, এ লিটল তো হবে না প্রথমেই। কেন হবে না, কারণ দেখো লিটল বলেছি আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখানে আনকাউন্টেবল নাউন বোঝাচ্ছে নাকি কাউন্টেবল নাউন বোঝাচ্ছে সেটা তোমরা বুঝো। There's no about where the soul goes after the death। তাহলে এখানে বুঝতেই পারছো যে এখানে কোনো আনকাউন্টেবল নাউনের কথা কিন্তু বলা হচ্ছে না, তাই তো। হচ্ছে কি, হচ্ছে না। তাহলে এখানে এ লিটলটা হবে না। আচ্ছা, এ ফিউ, আচ্ছা লিটিলটা দেখো, লিটিল হবে, লিটিলও হবে না, যেহেতু যদি এ লিটিল না হয় তাহলে লিটিল কি করে হবে, লিটিলও হবে না। এবার পড়ে রইলো ফিউ আর এ ফিউ। তাহলে বলো যে ফিউ হবে নাকি এ ফিউ হবে। দেখো এ ফিউ ইউজ হয় কি বলেছি, যে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্সে ইউজ হবে এ ফিউ। আর ফিউ ইউজ হবে কি পজিটিভ সেন্স। এখানে দেখো বলেছে নো, এখানে নেগেটিভ বলেছে কি, আননোন তো বলেনি, নো বলেছে, মানে কি জানা। তাহলে নিশ্চয়ই পজিটিভ ইউজ হবে, তাহলে পজিটিভ ইউজ হলে হবে কি ইউ ইজ দ্য রাইট অপশন। ওকে, নেক্সট দেখো নাম্বার 6। দেখো কি বলেছে, ডু ইউ কালেক্ট ড্যাশ স্ট্যাম্পস। ঠিক আছে, তুমি কি স্ট্যাম্প গুলো কালেক্ট করছো, ডু ইউ কালেক্ট ড্যাশ স্ট্যাম্পস। তো এখানে দেখো অপশন দিচ্ছে এ অ্যান্ড দি নো আর্টিকেল, মানে
তোমাকে বলেছে এখানে আর্টিকেলের ইউজ জানতে চেয়েছে, মানে এখানে স্ট্যাম্পের আগে কোন আর্টিকেল হবে সেটা তোমাকে লিখতে হবে। তার আগে এ হবে নাকি অ্যান হবে নাকি দি হবে নাকি কোনো আর্টিকেলই হবে। দেখো সাধারণত কি রয়েছে, স্ট্যাম্প এস রয়েছে, তাই তো। এস, এস কি একটা কনসোনেন্ট। আর আমরা কি জানি এ কখন হয় আর অ্যান কখন হয়? এ হয় কনসোনেন্টের আগে, অথবা কনসোনেন্ট সাউন্ড তার আগে হয় এ, আর অ্যান হয় ভাওয়েলের আগে অথবা ভাওয়েল সাউন্ডের আগে। ওকে, তাহলে দেখো এস, এস কি একটা কনসোনেন্ট, আর ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হলো কি? এই পাঁচটা হলো ভাওয়েল। আর বাকি এ, ভি, সি, এ নয় এটা ভুল, বি, সি, ডি, ঠিক আছে, জেড, এগুলো হলো কনসোনেন্ট। ওকে, তো দেখো তাহলে স্ট্যাম্প, স্ট্যাম্প শুরু হচ্ছে কি দিয়ে? এস। তো এস কি? এস একটা কনসোনেন্ট, তাহলে তার আগে হওয়ার কথা কি? এ হওয়ার কথা, তাই তো। তোমরা সকলে তাহলে কি করবে? এ কে কি দেখাবে? এ ইজ দ্য রাইট আনসার, তাই তো। কিন্তু দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যে ক্ষেত্রে আবার কি হয় জানো, যে ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজড হয় না। বোঝা গেছে? তো স্ট্যাম্পও সেই রকমই একটা জিনিস বা সেই রকমই একটা ওয়ার্ড যার আগে কোনো আর্টিকেল ইউজ হবে না, ঠিক আছে। স্ট্যাম্প একটা সাধারণ বস্তু বা ধারণা বোঝায় যখন, ঠিক আছে, যখন এই স্ট্যাম্প কথাটার মধ্য দিয়ে কোনো সাধারণ বস্তু বা ধারণা বোঝাবে তখন তার আগে কোনো এ বা অ্যান অথবা দি কিছুই ইউজ হবে না। বোঝা গেছে? যখন স্ট্যাম্প বলতে কোনো সাধারণ জিনিসকে বোঝাবে। তো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে কোনো আর্টিকেল ইউজ হয় না, ঠিক আছে। তো এবারে তোমাদের মনে হতে পারে যে কখন তাহলে আর্টিকেল ইউজ হয় আর কখন তাহলে আর্টিকেল ইউজ হয় না। তো এই আর্টিকেলের উপর আমার ডিটেলস ক্লাস করা আছে একটা ইউটিউব চ্যানেল, প্রিপেয়ার ইংলিশে। তো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা ওই চ্যানেলে ভিজিট করে আর্টিকেলের ক্লাসটা একবার করে নিতে পারো বা দেখে নিতে পারো আর্টিকেলের ভিডিওগুলো, যে কোন ক্ষেত্রে আর্টিকেল ইউজড হয় আর কোন ক্ষেত্রে আর্টিকেল ইউজড হয় না। ওকে, প্রিপেয়ার ইংলিশ এই চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো এবং সেখান থেকে আর্টিকেলের ডিটেলস ভিডিও দেওয়া আছে সেই চ্যানেলে, তোমরা সেখান থেকে ইচ্ছে হলে বা তোমরা যদি চাও তো আর্টিকেলের ক্লাসটা করে নিতে পারো। তাহলে দেখো এখানে স্ট্যাম্প হলো সেই রকমই একটা সাধারণ শব্দ, ঠিক আছে, যার আগে কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু এই স্ট্যাম্পটাকে যদি নির্দিষ্ট করে বোঝানো হতো বা যদি কোনো স্ট্যাম্পের সেট, ধরো আমি বলছি একটা গোটা স্ট্যাম্পের সেটের কথা, তো সেই ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট স্ট্যাম্পের সেটের কথা বলা হয় বা যদি কোনো নির্দিষ্ট স্ট্যাম্পের কথা বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল ইউজ হবে। ওকে, কিন্তু স্ট্যাম্প সেই ক্ষেত্রে আর্টিকেল ইউজ হবে মানে তুমি এই ইউজ করবো যে স্ট্যাম্প এস দিয়ে স্টার্টিং হচ্ছে, তা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে যখন ডিফাইন করে দেবে বা যখন নির্দিষ্ট করে কোনো স্ট্যাম্পের কথা বলবে বা নির্দিষ্ট করে কোনো স্ট্যাম্পের সেটের কথা বলবে সেই ক্ষেত্রে কি ইউজ হবে? সেই ক্ষেত্রে আর্টিকেল দি ইউজ হবে, এ অথবা অ্যান কিন্তু ইউজ হবে না। কিন্তু এই কোয়েশ্চেনে ডু ইউ কালেক্ট স্ট্যাম্পস, এখানে কোনো নির্দিষ্ট স্ট্যাম্পের কথা বলেনি, এখানে একটা সাধারণ স্ট্যাম্পের কথা বলেছে। তো সাধারণ স্ট্যাম্প, যে ক্ষেত্রে স্ট্যাম্প সাধারণভাবে ইউজ হবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ইউজ হবে না। বোঝা গেছে? তো এর কারেক্ট অপশনটা হয়ে যাবে নো আর্টিকেল। অপশন এ হবে না, অপশন বিও হবে না, আর অপশন সিও হবে না। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, রায়ান ইজ ড্যাশ এক্সেলেন্ট বয়, এ অ্যান্ড দি নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা এখানেও কিন্তু আর্টিকেলের ইউজ জানতে চেয়েছে। তো কি বলেছে? রায়ান ইজ ড্যাশ এক্সেলেন্ট বয়, রায়ান এক্সেলেন্ট বয় একটা। তো এক্সেলেন্ট তোমরা দেখতে পাচ্ছ কি যে এক্সেলেন্ট, তো এক্সেলেন্টের আগে কি হয়? এ হবে নাকি অ্যান হবে? আমি কি বলেছি যে এ কখন হয়? কনসোনেন্ট হলে। আর অ্যান কখন হয়? ভাওয়েল অথবা ভাওয়েল সাউন্ড হলে, ঠিক আছে, অথবা কনসোনেন্ট সাউন্ড হলে। তো এখানে এক্সেলেন্ট দেখো এর সাউন্ডও হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, এ আসছে, সো কি হয়ে যাবে? অ্যান ইজ দ্য রাইট অপশন। ওকে, চলো খুব ইজি একটা কোয়েশ্চেন। তো নেক্সট দেখো, উই মাস্ট হেল্প ড্যাশ পুর, ঠিক আছে। তো এখানেও দেখো জানতে চেয়েছে আর্টিকেল এ, দি আর অ্যান। আমরা জানি কি এ অ্যান্ড দি আর্টিকেল, তাই তো। তো আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার সাধারণত, ইনডেফিনাইট আর কি আর
ডেফিনাইট। ওকে, ইনডেফিনাইট কোনগুলো? এ আর অ্যান হলো ইনডেফিনাইট, আর ডেফিনাইট আর্টিকেল হলো দি। যখন কোনো কিছুকে ডিফাইন করা হয় বা নির্দিষ্ট করে বলা হয় সেই ক্ষেত্রে ডেফিনাইট আর্টিকেল দি ইউজ হয়। ওকে, তো দেখো এখানে বলেছে উই মাস্ট হেল্প দ্য পুয়ার, মানে আমাদের অবশ্যই উচিত গরিবকে সাহায্য করা। তো এখানে তাহলে দেখো এই যে পুয়ার, পুয়ার কথাটা দ্বারা কি কোনো একটা পুয়ার মানে নির্দিষ্ট করে বলছে যে গরিবদেরকে কি করা উচিত, আমাদের উচিত গরিবকে সাহায্য করা। তো এখানে পুয়ারটা কি তাহলে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। পুয়ার মানে গরিব, আমরা কি জানি, তাহলে পুয়ার একটা অ্যাডজেক্টিভ। তো একটা ক্লাসকে বলছে, দেখো পুয়ার কি রিপ্রেজেন্ট করছে, একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, যে একটা গরিব সমাজ বা যারা গরিব সেই সকলের কথা বলছে। দেখো উই মাস্ট হেল্প দ্যাট পুয়ার, তাহলে কি আমাদের উচিত যে গরিবকে বা দরিদ্রকে সাহায্য করা। তাহলে এখানে দরিদ্র মিন্স কি, দরিদ্র মিন্স গোটা দরিদ্র সমাজটাকে বোঝাচ্ছি আমি। তো যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে মানে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হবে সেই ক্ষেত্রে কি ইউজ হয়, দেখো আমি বলে দিয়েছি যে সেই ক্ষেত্রে ইউজ হবে ডেফিনাইট আর্টিকেল। আর ডেফিনাইট আর্টিকেল কোনটা, ডেফিনাইট আর্টিকেল হলো দি। তাহলে রাইট অপশন কি হবে, রাইট অপশন হবে দি। এখানে এ বা অ্যান বা এটা কিন্তু হবে না, বোঝা গেছে। নেক্সট দেখো ডেভিড ইজ গোয়িং টু ড্যাশ সিনেমা বাট হিজ ফাদার ইজ গোয়িং টু ড্যাশ চার্চ। আচ্ছা, এটাও দেখো আর্টিকেলের ইউজ। অপশন এতে বলেছে দি আর নো আর্টিকেল, এখানে দুটো আর্টিকেল লাগবে, বুঝতে পারছো। অপশন বি তে বলেছে দি অ্যান্ড দি, অপশন সি তে বলেছে নো আর্টিকেল আর দি, আর অপশন ডি তে বলছে নো আর্টিকেল আর নো আর্টিকেল। তাহলে দেখো তোমরা তো এতক্ষণ শুনলে যে ইনডেফিনাইট আর্টিকেল কোনটা, ডেফিনাইট আর্টিকেল কোনটা, ডেফিনাইট আর্টিকেল কখন ইউজ হয়, ইনডেফিনাইট আর্টিকেল কখন ইউজ হয়, এ অ্যান্ড কখন ইউজ হয়। তো এরপরে তোমরা বলো যে এই কোয়েশ্চেনে কোন অপশনটা রাইট অপশন। দেখো ফার্স্ট অপশনটা দেখো, ডেভিড ইজ গোয়িং টু ড্যাশ সিনেমা বাট হিজ ফাদার ইজ গোয়িং টু ড্যাশ চার্চ। তাহলে দেখো তোমাদের কি মনে হচ্ছে যে ফার্স্ট অপশনটা যদি বলি যে ডেভিড ইজ গোয়িং টু দ্য সিনেমা বাট হিজ ফাদার ইজ গোয়িং টু ড্যাশ চার্চ, তো নো আর্টিকেল বলেছে, তাই তো, একটা বলেছে দি আর একটা নো আর্টিকেল। তাহলে তোমাদের কি মনে হচ্ছে যে এটা হবে না, তাই তো, এটা হবে না। আচ্ছা নেক্সট দেখো, ডেভিড ইজ গোয়িং টু দ্য সিনেমা বাট হিজ ফাদার ইজ গোয়িং টু দ্য চার্চ, এটা কি মনে হচ্ছে হবে? তোমরা এখন কনফিউশনে আছো যে কি হবে কি হবে না। নেক্সট দেখো, ডেভিড ইজ গোয়িং টু নো আর্টিকেল, নো আর্টিকেল, তোমাদের কি মনে হচ্ছে যে সি আছে, তো আর্টিকেল তো একটা হওয়া উচিত, তো সেটা কি হবে, এ হতে পারে অথবা দি হতে পারে। এ হতে পারে কেন, কারণ সি কি, সি একটা কনসোনেন্ট, আর তোমরা কি শিখেছো যে কনসোনেন্টের আগে বা কনসোনেন্ট সাউন্ডের আগে হয় এ, এ হবে, তাই তো, আর ভাওয়েল অথবা ভার্ব সাউন্ডের আগে হয় এন। তো এখানে কোনো অপশনেই তোমরা এ দেখতে পাচ্ছ না, তো তাহলে তোমরা ধরে নিতে পারো যে দি হতে পারে, কারণ দি কি হয়, দি সব ক্ষেত্রে ইউজ হয়, মানে এই যে যেমন এ অ্যান ভাওয়েল সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ডের আগে ইউজ হবে, তো দি এর ক্ষেত্রে সেই রকম কোনো ব্যাপার নেই, দি নির্দিষ্ট করে বোঝাতে দি ইউজ হবে। তো এখানে প্রথমেই দিয়েছে নো আর্টিকেল, তাহলে তোমরা এটাকেও বাদ দিচ্ছ যে এটা হতে পারে না, তাই তো। আচ্ছা ডি অপশনটা ডি দেখো কি বলেছে, নো আর্টিকেল, তো নো আর্টিকেল মানে তো নো আর্টিকেল দুটোতে আর্টিকেল হবে না, না এটাও হবে না, তো তোমরা তাহলে রাইট অপশন কি করবে যে বি, বি ইজ দ্য রাইট অপশন। বি হচ্ছে, কারণ দি দি দুটোতেই রয়েছে, তাহলে বি হলো রাইট অপশন, তাই তো। তোমরা হয়তো ম্যাক্সিমাম জন যেটা করবে সেটা হলো অপশন বি ইজ দ্য রাইট অপশন। কিন্তু দেখো রাইট অপশনটা কি সেটা দেখো, দেখো এবং কেন, কোনটা হবে রাইট অপশন, তোমরা এটা মনে করলে এটা হবে করে দিলাম তা নয়, কেন হবে সেটা জানতে হবে। তো দেখো ডেভিড ইজ গোয়িং টু ড্যাশ সিনেমা, আচ্ছা সিনেমা, সিনেমাটা কি, সিনেমা, আমি যদি সিনেমা যাই তাহলে আমি নির্দিষ্ট কোনো একটা সিনেমার জন্যই যাবো নিশ্চয়ই, সিনেমা হলে তো এমনি এমনি যাবো না, কোনো একটা সিনেমা দেখতে যাব। তো সেই সিনেমাটাকে কি করা হচ্ছে, ডিফাইন করা হচ্ছে যে আমি এই সিনেমাটা দেখতে যাচ্ছি। তো যখন কোনো সিনেমাকে নির্দিষ্ট করে বোঝাই তখন কি হবে, একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। সো ফার্স্ট একটা দি হবে। ওকে নেক্সট দেখো, বাট ইজ ফাদার ইজ গোয়িং টু ড্যাশ চার্চ। আচ্ছা চার্চ, এই চার্চ এমন একটা কথা যে ক্ষেত্রে কি হবে, দা হবে নাকি দা হবে না সেটা জানতে হবে। দেখো এই চার্চ, ঠিক আছে, এই ধরনের বেশ কিছু ওয়ার্ড আছে, এই যেমন ধরো চার্চ, ওকে, বা স্কুল বা কলেজ, এই ধরনের কিছু শব্দ আছে। তো এই শব্দগুলো যখন প্রাইমারি পারপাস, ঠিক আছে, প্রাইমারি পারপাসে ইউজ হবে তখন তাদের আগে নো আর্টিকেল,
কোনো আর্টিকেল ইউজ হবে না, বোঝা গেছে? আচ্ছা, চার্চ, স্কুল, কলেজ, এদের প্রাইমারি পারপাসটা কি? চার্চে মানুষ কি করতে যায়? ধর্ম উপাসনার জন্য যায়। স্কুলে আমরা কি করতে যাই? পড়াশোনা করতে। কলেজে কি করতে যাই? পড়াশোনা করতে, ঠিক আছে? তো এদের প্রাইমারি পারপাসটা কি? স্কুলের প্রাইমারি পারপাস পড়াশোনা হবে সেখানে, কলেজের প্রাইমারি পারপাস কি? পড়াশোনা হবে সেখানে। আর চার্চের প্রাইমারি পারপাসটা কি? যে সেখানে ধর্ম উপাসনা করা হবে। ওকে, তো যখন আমরা এই চার্চে যাব বা স্কুলে যাব বা কলেজে যাব এবং তাদের কি উদ্দেশ্যে যাব? যখন প্রাইমারি পারপাসে যাব, বা এটা মানে একটা স্কুল বা কলেজে যেটা মুখ্য উদ্দেশ্য, সেই কারণে আমরা যখন যাব সেখানে, তখন এই সকল ওয়ার্ডগুলোর আগে কি হবে? কোনো আর্টিকেল ইউজ হবে না, বোঝা গেছে? আর যদি আমরা প্রাইমারি পারপাসে না যাই, যদি ব্যক্তিগত কোনো কারণে যাই, ঠিক আছে, যদি ব্যক্তিগত কোনো কারণে যাই, তাহলে তখন তাদের আগে কি ইউজ হবে বলতো? একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। আর ডেফিনাইট আর্টিকেল কি? ডেফিনাইট আর্টিকেল হলো ডি, বোঝা গেছে? তো এই চার্চ, স্কুল, প্রাইমারি, এইসব ওয়ার্ডগুলো হলো এই ধরনের ওয়ার্ড যে যাদের আগে সাধারণত যদি প্রাইমারি পারপাসে ইউজ হয়, এই চার্চ, স্কুল, কলেজ, তো তাদের আগে কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু তারা যদি ব্যক্তিগত কারণে ইউজ হয়, সেই ক্ষেত্রে একটা ডেফিনাইট আর্টিকেল দিয়ে ইউজ হবে। তো এই যে রুলস গুলো, আর্টিকেলের রুলস, যে কখন আর্টিকেল ইউজ হবে, কখন কোন আর্টিকেল ইউজ হবে, এই যে বললাম এখানে আমি যে ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে, ধরো অপশনে তোমাদের কোনো কিছু নেই, তাই একটা তো ইনডেফিনাইট আর্টিকেলের অপশন রাখতেই পারতো। তো তাহলে তোমরা তখন আরো কনফিউজ হয়ে যাবে যে কোন অপশনটা রাইট অপশন। তো তার জন্য কি করতে হবে? এই রুলস গুলো জানতে হবে। তো তোমাদের তো এটা খুবই কম সময়ের ক্লাস, এখানে গ্রামারের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা পসিবল নয়। তো তোমরা যদি এই রুলস গুলো দেখতে চাও, তাহলে আমি আগেই বলেছি যে প্রিপেয়ার ইংলিশ আর একটা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেইখানে আমার গ্রামারের উপর ডিটেলস ভিডিও আছে, আর্টিকেলের ক্লাসে গিয়ে তোমরা দেখে নেবে, এই সব রুলস গুলো তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও এখানে যে চার্চ, যেহেতু আমরা এখানে দেখো বাবা যাচ্ছেন চার্চে, তো তিনি চার্চে কি করতে যাচ্ছেন? ধর্ম ঘোষণা করার জন্য যাচ্ছে, তিনি প্রাইমারি পারপাসে যাচ্ছেন, সো সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজ হবে না। ওকে, তাহলে রাইট অপশন কোনটা হলো? রাইট অপশন হলো অপশন এ, বোঝা গেছে? নেক্সট দেখো 10 নম্বরটা দেখো, when we got to the city center dash shops were still open but most of them were closed। যখন আমরা গেছিলাম সিটি সেন্টারে, তখন dash shops were still open, তখনও দোকান খোলা ছিল, বাট মোস্ট অফ দেম ওয়ার ক্লোজ, সেখানে বেশিরভাগ দোকান বন্ধ ছিল, কিন্তু তাদের মধ্যেই খোলা ছিল। তাহলে যে খোলা ছিল তাদের মধ্যে বেশিরভাগই বন্ধ, তাহলে যদি বলতো অল শপস আর ক্লোজ, তো মিটে গেল। তাহলে সেখানে কোন আর্টিকেল হবে সেটা বোঝা যাবে। দেখো অপশন দিয়েছে এ, দি, অ্যান আর নো আর্টিকেল। তো বলো তোমরা এখানে যে কোন আর্টিকেলটা ইউজ হতে পারে। তোমরা তো এতক্ষণ থেকে আর্টিকেলের অনেক কিছু আমি তোমাদের বললাম, কোথায় এ হয়, কোথায় অ্যান হয়, কোথায় দি হয়, কোথায় আর্টিকেল হয় না, আমি সেটাও বলেছি। তো তোমরা একটু বলার চেষ্টা করো যে এই কোয়েশ্চেনে রাইট অপশন কোনটা হবে। তো দেখো when we got to the city center, যখন আমি সিটি সেন্টারে গেলাম, ড্যাশ শপস ওয়্যার স্টিল ওপেন, তখনও সেই দোকানটা খোলা ছিল, বাট মোস্ট অফ দেম ওয়্যার ক্লোজড, কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিল, তাদের মধ্যে সেই দোকানটা খোলা ছিল। তাহলে যে দোকানটা খোলা ছিল সেই দোকানটাকে কি বোঝাচ্ছে? সেই দোকানটাকে আমি নির্দিষ্ট করে বলছি, তাই তো? সব দোকান দেখো মোস্ট অফ দেম ওয়্যার ক্লোজ, তাদের মধ্যে বেশিরভাগ ছিল বন্ধ, তাহলে সেই দোকানটা খোলা ছিল। সব ওয়্যার স্টিল ওপেন, সেই দোকানটা তখনও খোলা ছিল। তাহলে কোন দোকানটা? সেই দোকানটা আমি নির্দিষ্ট করে বলছি, তাই তো? নির্দিষ্ট করে বলছি। আর নির্দিষ্ট করে বললে কি হবে? কোন অপশনটা হবে? নির্দিষ্ট করে বললে হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, ডি, যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় বা ডিফাইন করা হয়, তখন কি হয়? ডেফিনাইট আর্টিকেল। আর ডেফিনাইট আর্টিকেল ইউজ হয়। আর ডেফিনাইট আর্টিকেল কটা? একটাই, অনলি ওয়ান, ডি। ওকে, তো এখানেও দেখো অপশনটাই, মানে কোয়েশ্চেনে দেখো যে সেই দোকানটা খোলা আছে, মানে সেই দোকানটাকে আমি নির্দিষ্ট করে বলছি, সো এখানে রাইট অপশন হয়ে যাবে ডি। ওকে, নেক্সট, it's unlucky to walk dash a ladder in my culture, I always walk dash them। ঠিক আছে, দেখো এটা একটা কুসংস্কার, যেটাকে ওই প্রবাদ বাক্য বলে সাধারণত। তো সেই প্রবাদ বাক্যটা কিসের? একটা কুসংস্কার। কি সেটা? ইট ইজ আনলাকি টু ওয়াক, মানে এটা সাধারণত বলা হয় যে আনলাকি। কি আনলাকি? ওয়াক ড্যাশ এ ল্যাডার, ল্যাডার মিনস মই বা সিঁড়ি, মানে সিঁড়ির নিচে দিয়ে হেঁটে যাবে, সেটা আমাদের সংস্কারে বা আমাদের সংস্কৃতিতে সেটাকে বলা হয় আনলাকি। ঠিক আছে, আই অলওয়েজ ওয়াক ড্যাশ দেম। তো দেখো তাহলে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন? দেখো অপশন এতে বলেছে আপ, অ্যালং, আপ মানে কি? উপরে, আউট অফ, ইনটু, আন্ডার, অ্যারাউন্ড, থ্রু আর ইন।
তাহলে বলো যে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন। তো দেখো আমি বলেই দিয়েছি আনসার বলতে গেলে যে ইট ইজ আনলাকি টু ওয়াক দ্যাটস আ ল্যাডার। আমি বললাম যে সিঁড়ির নিচে দিয়ে হেঁটে যাওয়া, তাহলে নিচ মিন্স কি, নিচ মিন্স আন্ডার, আন্ডার মানে নিচে, আপ মানে উপরে, আউট অফ মানে বাইরে, থ্রু মানে মধ্য দিয়ে, তো কোনোটাই হচ্ছে না। তো আন্ডার মানে কি, আন্ডার মানে হচ্ছে নিচে, তাই তো। আই অলওয়েজ ওয়াক ড্যাশ দেন, তাহলে আমি সবসময় কোথাও দিয়ে যাই, অ্যারাউন্ড, তাহলে রাইট অপশন হয়ে গেল আন্ডার, মনে থাকবে। নেক্সট, you can really dash him to be there whenever you need him. অপশন দেখো, উইথ, ইন, অ্যাট আর অন। কি বলেছে, ইউ ক্যান রিয়েলি ড্যাশ হিম টু বি দেয়ার whenever you need him, মানে তোমার যখনই তাকে প্রয়োজন তুমি তখনই তাকে পেয়ে যাবে, ঠিক আছে। মানে এতটাই বিশ্বাস তোমার উপর যে তুমি যখনই তাকে চাইবে তখনই তাকে পাবে, সে যে অবস্থাতেই হোক না কেন। তো এইরকম ক্ষেত্রে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন? উইথ হবে, রিলাই উইথ না, রিলাই ইন না, হবে না, রিলাই অ্যাটও হবে না, হয়ে যাবে কি, হয়ে যাবে কারেক্ট অপশন রিলাই অন। রিলাই অন মানে কি জানো, রিলাই অন মিন্স টু নিড আ পার্টিকুলার থিং অর দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট অফ সামওয়ান অর সামথিং ইন অর্ডার টু কন্টিনিউ, ঠিক আছে। মানে কি কোনো কিছু চালিয়ে যেতে বা কোনো সাহায্যের জন্য বা কোনো সাপোর্টের জন্য তুমি যখন তাকে চাইবে তখনই তাকে পাবে। সেন্টেন্সের মিনিংটা দেখো, ইউ ক্যান রিলাই ড্যাশ হিম টু বি দেয়ার হোয়েন এভার ইউ নিড হিম, মানে তোমার যখনই তাকে প্রয়োজন, হোয়েন এভার, ঠিক আছে। হোয়েন এভার মানে কি, হোয়েন এভার মানে কি যখন, যখন তোমার প্রয়োজন তখনই তুমি তাকে পেয়ে যাবে। তো যখন তখনই, মানে যখনই দরকার তখনই পাবে, যখনই তোমার সাহায্যের প্রয়োজন তখনই তোমাকে আমি সাহায্য করবো। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় বলো তো, রিলাই অন। ওকে, নেক্সট দেখো বলেছে, আই ওয়েন্ট ড্যাশ হিম অ্যান্ড আস্কড হিম দ্য বেস্ট ওয়ে টু গেট ড্যাশ টাউন। তাহলে দেখো এখানে কোন অপশনটা হবে, আই ওয়েন্ট ড্যাশ হিম মানে কি আমি তার কাছে গেলাম, অ্যান্ড আস্কড হিম টু দ্য বেস্ট ওয়ে টু গেট ড্যাশ টাউন, এবং তাকে জিজ্ঞাসা করলাম সব থেকে ভালো ওয়েটা কি বা রাস্তাটা কি টু গেট ড্যাশ। এবার গেট ওভার হবে না গেট আপ হবে, নাকি গেট আউট অফ হবে, না গেট ইনটু হবে, সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশনগুলো দেখো, টুয়ার্ডস ওভার মানে আই ওয়েন্ট টুয়ার্ডস হিম, আমি তার দিকে গেলাম, অ্যান্ড আস্কড হিম টু দ্য বেস্ট ওয়ে টু গেট ওভার দ্য টাউন, এবং গেট ওভার টাউন মানে গেট ওভার মানে কি, গেট ওভার মানে পেরিয়ে যাওয়া, এই ধরনের কথা বলতে গেট ওভার বলা হয়। তো তার মানেটা কি হচ্ছে, আই ওয়েন্ট টুয়ার্ডস হিম আমি তার দিকে গেলাম, ঠিক আছে, আর ওভার মানে হলো পেরিয়ে যাওয়া। তো নেক্সট মিনিংটা দেখো, অ্যালং আপ, আই ওয়েন্ট অ্যালং হিম অ্যান্ড আস্কড হিম দ্য বেস্ট ওয়ে টু গেট আপ টাউন, গেট আপ হচ্ছে না, তাই তো। নেক্সট দেখো, আই ওয়েন্ট আপ টু হিম আমি তার কাছে গেলাম, অ্যান্ড আস্কড হিম দ্য বেস্ট ওয়ে টু গেট আউট অফ টাউন। দেখো আউট অফটা হতে পারে, তাই না, যে তা আমি শহর থেকে গেট আউট অফ টাউন, শহর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা তাকে জিজ্ঞাসা করলাম, হতে পারে। নেক্সট অপশনটা দেখো, আই ওয়েন্ট ফ্রম হিম অ্যান্ড আস্কড হিম দ্য বেস্ট ওয়ে টু গেট ইনটু টাউন, শহরে ঢোকার রাস্তাটা না, হবে না, ঠিক আছে। তাহলে রাইট অপশন কোনটা হচ্ছে দেখো, আই ওয়েন্ট আপ টু হিম আমি তার কাছে গেলাম, অ্যান্ড আস্কড হিম দ্য বেস্ট ওয়ে টু গেট আউট অফ মানে কি শহর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা তাকে আমি জিজ্ঞাসা করি। ওকে, নেক্সট দেখো, ইউ মাস্ট লিসেন ড্যাশ দ্য কোয়েশ্চেন ফার্স্ট, ঠিক আছে। অপশন দেখো মানে কি, ইউ মাস্ট লিসেন ড্যাশ দ্য কোয়েশ্চেন ফার্স্ট, তুমি সবার প্রথমে অবশ্যই কি করবে, শুনবে কোয়েশ্চেনটা, তাই তো। তো ওভার আছে, টু আছে, ফর আছে, আর অ্যাট আছে। লিসেন ওভার হয় না, লিসেন টু, লিসেন ফর, লিসেন অ্যাট, রাইট অপশন কোনটা হয়ে যাবে, রাইট অপশন হয়ে যাবে লিসেন টু। কেন হবে, লিসেন থাকলে অলওয়েজ তার সাথে কি হয়, টু হয়, বোঝা গেছে। খুব ভালো করে মনে রাখবে, এগুলো খুব ইজি কোয়েশ্চেন, যে লিসেন থাকলে তার সঙ্গে সবসময় টু হয়। ওকে, নেক্সট, প্লিজ অ্যাটেন্ড ড্যাশ দিস ম্যাটার ইমিডিয়েটলি, ইট ইজ আর্জেন্ট। প্লিজ অ্যাটেন্ড ড্যাশ দিস ম্যাটার ইমিডিয়েটলি মানে কি, তুমি একটা অনুরোধ করছো যে দয়া করে এই ম্যাটারটা নিয়ে এক্ষুনি আলোচনা করুন, ইট ইজ আর্জেন্ট, এটা খুবই প্রয়োজনীয় বা এটা খুবই দরকার। তাহলে কি হবে, অ্যাটেন্ড উইথ, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড অন, অ্যাটেন্ড অ্যাট। আচ্ছা, তাহলে তোমাদেরকে জানতে হবে যে অ্যাটেন্ডের সাথে কোন প্রিপোজিশনটা ইউজ হয়। তো অ্যাটেন্ডের সাথে উইথ হয় না, অ্যাটেন্ডের সাথে অন ইউজড হয় না,
অ্যাটেন্ডের সাথে অ্যাট ইউজড হয় না, অ্যাটেন্ড টু, অলওয়েজ অ্যাটেন্ডের সাথে কি ইউজড হয়, অ্যাটেন্ড টু, মনে থাকবে। নেক্সট দেখো সিনোনিমস আছে এরপর কিছু, তো দেখো সেই সিনোনিমস গুলো তোমাদের এক্সামে সিনোনিম খুবই ইম্পর্টেন্ট, সিনোনিম থেকে তো কোয়েশ্চেন থাকবেই থাকবে। তো চলো দেখে নিই যে সেই সিনোনিমস গুলো কি কি। দেখো প্রথমেই বলেছে ফস্টারিং, ফস্টারিং এর সিনোনিম জানতে চেয়েছে, অপশন দিয়েছে দেখো সেফগার্ডিং, নেগলেক্টিং, নার্চারিং আর ইগনোরিং। আচ্ছা সিনোনিম করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, প্রথমেই যে ওয়ার্ডটার সিনোনিম চাইছে, যেমন এখানে দেখো ফস্টারিং এর সিনোনিম চেয়েছে, তো যে ওয়ার্ডটা চাইছে সেই ওয়ার্ডটার আগে মিনিংটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি সেই মিনিংটা ভালো করে না জানো তাহলে কিন্তু সঠিক বা রাইট অপশন কোনটা হবে সেটা তোমরা বুঝতে পারবে না। তো ফস্টারিং মানে কি, ফস্টারিং মানে কি জানো, ফস্টারিং মানে হলো লালন পালন করা, ঠিক আছে, ফস্টারিং মানে হলো লালন পালন করা। আচ্ছা এবারে দেখো অপশনগুলো, এবার তোমরা কি করবে, এই অপশনগুলোর মিনিং জানবে যে কোনটার মিনিং কি। আচ্ছা সেফগার্ডিং মানে কি, সেফগার্ডিং মানে কাউকে সুরক্ষা করা, ঠিক আছে, সুরক্ষা করা বোঝা গেছে। নেগলেক্ট করা মানে কি, ঘৃণা করা বা অবহেলা করা বলতে পারো, কাউকে নেগলেক্ট করা। আচ্ছা নার্চারিং মানে কি, নার্চারিং মানেও প্রতিপালন, ঠিক আছে, প্রতিপালন বা লালন পালন, ওকে। আর ইগনোরিং, ইগনোরিং মানে বুঝতেই পারছো কি, এড়িয়ে যাওয়া, কাউকে ইগনোর করা, ঠিক আছে। তাহলে রাইট অপশন কোনটা হয়ে গেল দেখো, এরপর আশা করি তোমরা বুঝতে পারছো যে রাইট অপশন কোনটা, রাইট অপশন হয়ে গেল ফস্টারিং এর রাইট অপশন তাহলে নার্চারিং, ওকে। নেক্সট দেখো এরপর জানতে চাইছে প্রপেল, প্রপেলের সিনোনিম, তো প্রপেল মানে কি আগে জানতে হবে যে প্রপেল মানে কি। তো তারপরে দেখো অপশনগুলো দিয়েছে ড্রাইভ, বাস্ট, আর্গুমেন্ট আর জেটিশন। তো প্রপেল মানে কি জানো, প্রপেল মানে হচ্ছে চালিত করা, ওকে, প্রপেল মানে চালিত করা। আচ্ছা ড্রাইভ, বাস্ট, আর্গুমেন্ট আর জেটিশন, তো বলো এই ওয়ার্ডের মিনিং গুলো কি বলো। দেখো তোমরা ড্রাইভ কথাটা শুনেছো, আর্গুমেন্ট শুনেছো, আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে তর্ক করা, তাই তো। আচ্ছা বাস্ট মানে কি, বাস্ট মানে এক্সপোজ করা, এক্সপোজ তাই তো, বা ফেটে পড়া, বা কি ফেটে পড়া যাকে বাংলায় বলে, ওকে। আচ্ছা জেটিসন মানে কি, হয়তো জানতেও পারো আবার নাও জানতে পারো, তো জেটিসন মানে হচ্ছে কোনো কিছু বর্জন করা, বোঝা গেছে। আর ড্রাইভ মানে তোমরা তো জানো, ইউজ করো কার, তো সেখানে তোমরা অলওয়েজ বলতে থাকো ড্রাইভ, আমি ড্রাইভ করব বা আমার ড্রাইভ করতে ভালো লাগে। তো ড্রাইভ মানে কি চালিত করা বা চালনা করা। তো দেখো মিনিং গুলো, ড্রাইভ মানে চালিত করা, বাস্ট মানে এক্সপোজ বা ফেটে পড়া, আর্গুমেন্ট মানে তর্ক করা, জেটিসন মানে বর্জন করা। তাহলে প্রপেল মানেও তো চালিত করা, তাহলে রাইট অপশন কোনটা হয়ে গেল, রাইট অপশন হয়ে গেল অপশন এ, ওকে। নেক্সট ম্যাসিভ, আচ্ছা ম্যাসিভ এর সিনোনিম জানতে চেয়েছে, অপশন দিয়েছে হিউজ, লিটল, স্ট্রং আর গেপিং, ওকে। তো বলো ম্যাসিভ মানে কি, দেখো ম্যাসিভ মানে হলো বিশাল, ঠিক আছে, ম্যাসিভ মানে বিশাল। আচ্ছা এবারে দেখো এই অপশনগুলোর মানেটা কি, হিউজ মানে কি, হিউজ মানেও বিশাল, লিটল মানে ছোট, স্ট্রং মানে কি শক্তিশালী, তাই তো। আচ্ছা গেপিং মানে কি, গ্যাপিং মানে হলো ফাঁক, গ্যাপিং যেটা গ্যাপিং সেটাই গেপিং, ঠিক আছে, গ্যাপ থেকে গ্যাপিং। তো তাহলে দেখো ম্যাসিভ এর সিনোনিম তাহলে কোনটা হয়ে যাবে, সিনোনিম হয়ে যাবে হিউজ, ওকে। নেক্সট স্টাম্বলিং ব্লক, স্টাম্বলিং ব্লক এর সিনোনিম জানতে চেয়েছে তোমাদের কাছে, দেখো অপশন এতে দিয়েছে আর্গুমেন্ট, বিতে দিয়েছে ফ্রাস্ট্রেশন, সিতে দিয়েছে হার্ডল আর ডিতে বলেছে অ্যাডভান্টেজ। তাহলে বলো প্রথমেই যে স্টাম্বলিং ব্লকের মানে কি, দেখো স্টাম্বলিং ব্লকের মানে হলো বাধা, কোনো বাধা দেওয়া, ঠিক আছে, স্টাম্বলিং ব্লক, ওকে। এবারে দেখো অপশনগুলো, আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে তর্ক করা। আচ্ছা ফ্রাস্ট্রেশন মানে কি, হতাশ হওয়া বা হতাশা। হার্ডেল মানে কি, হার্ডেল মানেও বাধা, ওকে। আর অ্যাডভান্টেজ মানে তো জানো সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা। তাহলে বলো এবারে বলো যে রাইট অপশন কোনটা।
দেখো এবারে তোমরা খুব সহজেই অনুমান করতে পারছো যে রাইট অপশন তাহলে কোনটা হয়ে যাবে, স্টাম্বলিং ব্লক, এই রাইট অপশন হয়ে গেল থার্ড রুল। ওকে নেক্সট দেখো 20 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, দেখো ডিফার, DEFER, ডিফার এর সিনোনিম জানতে চেয়েছে। ওকে অপশন দিয়েছে ইনডিফারেন্ট, ডিফাই, ডিফার আর পোস্টপোন। তাহলে কি করতে হবে, প্রথমেই জানতে হবে তোমাকে যে ডিফার, এই যে DEFER ডিফার দিয়েছে, এই ডিফারের মানটা কি, তো ডিফারের মানে হচ্ছে গিয়ে পোস্টপোন। ওকে পোস্টপোন বা থামানো, কোনো কিছুকে থামানো বা সাময়িকভাবে বন্ধ করা। ইনডিফারেন্ট মানে কি, ইনডিফারেন্ট মানে জানো যে উদাসীন। আচ্ছা ডিফাই মানে কি, ডিফাই মানে হলো অস্বীকার করা, কোনো কিছুকে অস্বীকার করা, ঠিক আছে। ডিফার মানে কি, DIFFER, ডিফার, ডিফার মানে পার্থক্য, ঠিক আছে। আর পোস্টপোন মানে থামানো, কোনো কিছুকে থামানো। তো দেখো আমি এখানে বলেই দিয়েছিলাম যে পোস্টপোন, ডিফার মানে হলো পোস্টপোন বা থামানো, তাহলে তোমাদের এখানে অপশন দিয়েছে পোস্টপোন, তাহলে ডিফারের সিনোনিম হয়ে গেল পোস্টপোন। ওকে নেক্সট দেখো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ। তো তোমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে অ্যান্টোনিম তো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে তো অ্যান্টোনিম থাকবে, এই সিনোনিম এবং অ্যান্টোনিম পরীক্ষাতে অবশ্যই থাকবে, ঠিক আছে। তো চলো দেখি অ্যান্টোনিম থেকে কি কি কোয়েশ্চেন রয়েছে। দেখো 21 ফোরমোস্ট, ঠিক আছে, তার অ্যান্টোনিম জানতে চেয়েছে। আগেরগুলো কিন্তু তোমরা সিনোনিম করেছো, তো গুলিয়ে ফেলো না, এটা কিন্তু অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। তো দেখো অপশন এতে বলেছে হিন্ডমোস্ট, বিতে বলেছে ডিসপোজড, অপশন সিতে বলেছে আনইম্পর্টেন্ট, আর অপশন ডিতে বলেছে ম্যাচিউর। তো এই অ্যান্টোনিম করার ক্ষেত্রেও যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি, আগে যে ওয়ার্ডের অ্যান্টোনিম জানতে চেয়েছে সেই ওয়ার্ডটার মিনিংটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। তো ফোরমোস্ট মানে কি, ফোরমোস্ট মানে হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মোস্ট প্রমিনেন্ট মানে তোমার কাছে সবার আগে যার গুরুত্ব সেটা হচ্ছে ফোরমোস্ট। ওকে মোস্ট প্রমিনেন্ট মানে সবকিছুর থেকে তোমার কাছে ধরো এটাই গুরুত্বপূর্ণ, তো সেটা হচ্ছে তোমার ফোরমোস্ট প্রায়োরিটি। ওকে এবারে দেখো অপশনগুলো, তাহলে ফোরমোস্ট মানে বোঝা গেছে যে মোস্ট প্রমিনেন্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে দেখো হিন্ডমোস্ট অপশন, হিন্ডমোস্ট মানে কি, হিন্ডমোস্ট মানে হচ্ছে পিছনে, পিছনে বললে বা পশ্চাৎ পদ বলতে গেলে হিন্ড। ডিসপোজড মানে কি, ডিসপোজড মানে হলো কোনো কিছুর নিষ্পত্তি করা, ঠিক আছে। আচ্ছা আনইম্পর্টেন্ট মানে বুঝতে পারছো, যার কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীন, যেটার কোনো গুরুত্ব নেই। আর ম্যাচিওর মানে তো জানো, ম্যাচিওর মানে কি পরিপক্ক। ওকে তাহলে বলো, এবারে বলো যে কোন অপশনটা রাইট অপশন হলো। দেখো ফোরমোস্ট মানে কি বলেছি, মোস্ট প্রমিনেন্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, মানে তোমার আগে যার গুরুত্ব, তোমার কাছে যার গুরুত্ব সব থেকে বেশি সেটা হচ্ছে ফোরমোস্ট। ওকে তাহলে এবারে দেখো হিন্ডমোস্ট মানে পিছনে, সেটা হবে না। অ্যান্টোনিম এটা কিন্তু সিনোনিম না। ডিসপোজ মানে নিষ্পত্তি করা, সেটাও নয়। আনইম্পর্টেন্ট মানে গুরুত্ব নেই। আচ্ছা গুরুত্বহীন, দেখো ফোরমোস্ট মানে কি বলেছে, মোস্ট প্রমিনেন্ট মানে তোমার কাছে যার গুরুত্ব সব থেকে বেশি, মানে যেটার গুরুত্ব আছে, তাহলে গুরুত্ব যার আছে তাহলে অপোজিটটা কি, আনইম্পর্টেন্ট বা মানে তোমার কাছে যার কোনো গুরুত্ব নেই। তাহলে রাইট অপশন কি হলো, রাইট অপশন হয়ে গেল আনইম্পর্টেন্ট। ওকে নেক্সট দেখো প্রোটেক্টস। আচ্ছা প্রোটেক্ট মানে কি, প্রোটেক্টস মানে হচ্ছে রক্ষা করা, তাই তো, প্রোটেক্ট মানে রক্ষা করে, ঠিক আছে। এবারে বলেছে যে অপশন দেখো ডিফেন্স, ডেজার্ট, ডিপ্রাইভ আর ডিভাইসেস। তো বলো যে রাইট অপশন কোনটা হবে। তাহলে কি করতে হবে তোমাকে, ফার্স্ট অফ অল এই প্রত্যেকটা অপশনের কারেক্ট মিনিংটা তোমাকে জানতে হবে। যদি তুমি কারেক্ট মিনিংটা জানো তবেই সঠিকভাবে এদের সিনোনিম বলো বা অ্যান্টোনিম বলো সেটা তুমি কারেক্টলি করতে পারবে, তাই তো। তাহলে দেখো ডিফেন্স মানে কি, দেখো ডিফেন্ড মানে হলো কাউকে কি রক্ষা করা বা সুরক্ষা করা, ঠিক আছে। তো রক্ষা করাই লেখো, সুরক্ষা দান করা বা রক্ষা করা, ঠিক আছে। ডেজার্ট মানে কি, ডেজার্ট মানে হলো অ্যাবান্ডন বা কি, অ্যাবান্ডনের বাংলা হচ্ছে পরিত্যাগ করা, ঠিক আছে। আচ্ছা ডিপ্রাইভস মানে কি, ডিপ্রাইভস মানে হলো কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা। আর ডিভাইসেস মানে কি, ডিভাইসেস মানে হলো কোনো কিছু উদ্ভাবন করা বা কোনো কিছু
আবিষ্কার করা, ঠিক আছে। তাহলে বলো প্রোটেক্টস মানে তো রক্ষা করা, তাই তো। তাহলে এবারে বলো যে এদের মধ্যে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন। অপশন এতে বলেছে ডিফেন্স, অপশন বিতে বলেছে ডেজার্ট, অপশন সিতে বলেছে ডিপ্রাইভস, আর অপশন ডিতে বলেছে ডিভাইসেস। তাহলে দেখো রক্ষা করা এর বিপরীত কি হতে পারে, এটা তো রক্ষা করা, তাহলে অপশন এ প্রথমেই কাটা। অপশন সি দেখো বঞ্চিত করা, রক্ষা করা আর বঞ্চিত করা কোনো সম্পর্ক নেই, উদ্ভাবন করা, আবিষ্কার করা, তাহলে এটাও হবে না। অপশন বি তে কি বলেছে দেখো, বলেছে ডেজার্ট। আচ্ছা ডেজার্ট মানে আমি কি বলেছি, পরিত্যাগ করা, কাউকে তুমি রক্ষা করলে বা কাউকে পরিত্যাগ করলে, তাহলে রক্ষা করার বিপরীত কি হতে পারে, রক্ষা করার বিপরীত হতে পারে ডেজার্ট। ওকে নেক্সট, বিউটিফুল, এটা তো খুব ইজি, এর মানে আশা করি আর লিখতে হবে না। বিউটিফুল মানে কি, বিউটিফুল মানে সুন্দর। আচ্ছা অপশন দেখো ওয়ান্ডারফুল, আগলি, গ্রেসফুল আর হ্যান্ডসাম। তাহলে এবারে বলো যে বিউটিফুল এর অ্যান্টোনিম কি হবে। দেখো ওয়ান্ডারফুল, ঠিক আছে, গ্রেসফুল, হ্যান্ডসাম, এগুলো প্রত্যেকটাই কি বিউটিফুলের সিনোনিম, তাই তো। মানে প্রত্যেকটারই যদি বিউটিফুলের সিনোনিম জানতে চাই তাহলে দেখো আমি প্রত্যেকটাকেই কিন্তু বিউটিফুলের সিনোনিম বলতে পারি। ওয়ান্ডারফুল মানে কি বিস্ময়কর, গ্রেসফুল মানে চমৎকার, হ্যান্ডসাম মানেও বেশ সুন্দর, ঠিক আছে, হ্যান্ডসাম সুন্দর বলে। তো বিউটিফুলের যদি সিনোনিম জানতে চাই তাহলে আমি এই প্রত্যেকটাকেই বলতে পারি যে এরা প্রত্যেকেই কি বিউটিফুলের এক একটা সিনোনিম। আর আগলি মানে কি, আগলি মানে হলো কুৎসিত, তাই তো, আগলি মানে কুৎসিত। তাহলে বিউটিফুল মানে কি, বিউটিফুল মানে সুন্দর, তাহলে সুন্দরের অপোজিট কি, কুৎসিত, তাহলে বিউটিফুলের অপোজিট হয়ে গেল কি, আগলি। ওকে নেক্সট, টেরিবল। টেরিবল এর কি করতে হবে, অ্যান্টোনিম। তো দেখো সুদিং, ফ্রাইটনিং, ডিলেক্টেবল আর স্কেয়ারিং, ঠিক আছে। তো এবারে বলো এদের মধ্যে যে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন। রাইট অপশন জানতে গেলে কি করতে হবে, তোমাকে প্রথমেই টেরিবল এর মানে বলতে হবে। তাহলে বলো যে টেরিবল মানেটা কি। দেখো টেরিবল মানে হচ্ছে ভয়ানক, ওকে, টেরিবল মানে হলো ভয়ানক। আচ্ছা সুদিং মানে কি, সুদিং মানে কি বলো। সুদিং মানে হচ্ছে একটা কি বলবো সেই প্রশান্তিদায়ক, ঠিক আছে, প্রশান্তিদায়ক মানে যেটা দেখে তোমার মন একটু শান্তি পাবে। হ্যাঁ, ফ্রাইটেনিং মানে কি জানো, ভয় পাওয়া, ওকে, ভয় পাওয়া। আচ্ছা ডিলেক্টেবল মানে কি বলতো, ডিলেক্টেবল মানে আবার হচ্ছে মনোরম, ঠিক আছে। আর পরে রয়েছে স্কেয়ারিং, স্কেয়ারিং মানেও হচ্ছে ভয় পাওয়া বা ভীতিকর, ঠিক আছে। আচ্ছা দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু লিখে দিয়েছি। সুদিং মানে প্রশান্তিদায়ক, ফ্রাইটেনিং মানে ভয় পাওয়া, ডিলেক্টেবল মানে মনোরম, আর স্কেয়ারিং মানে ভীতিকর। আচ্ছা এবারে তোমরা বলো যে টেরিবল এর অপোজিট বা অ্যান্টোনিম কি হতে পারে। দেখো টেরিবল মানে কি, ভয়ানক, যেটা দেখে মানুষের ভয় লাগে। তাহলে এর অপোজিট দেখো আমি যদি বলি সুদিং, যেটা দেখে কি মানুষের মনে একটু শান্তি পায় বা প্রশান্তি হয়, তাহলে অপোজিটটা কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে সুদিং, ঠিক আছে। টেরিবলের অপোজিট তাহলে সুদিং। চলো নেক্সট, ওয়াইডলি। ওয়াইডলি এর অ্যান্টোনিম জানতে চেয়েছি। দেখো কি আছে, স্পেসিয়াসলি, ব্রড বেসড, সাকসেন্টলি, ন্যারোলি, ওকে, ওয়াইডলি। আর এই চারটে অপশন দিয়েছে, তাহলে তুমি বলো এবারে যে কোনটা হয়ে যাবে রাইট অপশন। তাহলে দেখো ওয়াইডলি এর মিনিং কি বলতে পারবে, ওয়াইডলি এর মানেটা কি। দেখো ওয়াইডলি এর মানে হলো কি বিস্তীর্ণ ভাবে, ঠিক আছে, বিস্তীর্ণ। আচ্ছা এবারে বলো যে এর অ্যান্টোনিম কোনটা হবে, স্পেসিয়াসলি হবে না ব্রড বেসড হবে। তাহলে বলো এদের মানেগুলো কি আগে তোমাকে জানতে হবে। এই ওয়াইডলি এর অ্যান্টোনিম করতে গেলে কি করতে হবে, এদের মানেটা তোমাকে জানতে হবে। যদি তুমি মানেগুলো প্রত্যেকটা ওয়ার্ডে জানো তাহলে তুমি খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারবে সিনোনিম বা অ্যান্টোনিম, তোমাকে যাই জিজ্ঞাসা করবে। তো স্পেসিয়াসলি এর মানেটা কি, স্পেসিয়াসলি মানে হলো প্রশস্ত ভাবে, ঠিক আছে, প্রশস্ত ভাবে। আচ্ছা ব্রড বেসড এর মানে কি, ব্রড বেসড মানে হলো ব্যাপকভাবে, ব্যাপকভাবে। আর সাকসেন্টলি মানে কি, সাকসেন্টলি মানে হলো কি বলবো বলো তো, সংক্ষিপ্ত, ঠিক আছে, সংক্ষিপ্ত বলতে পারো, ঠিক আছে। আর ন্যারোলি মানে তো জানো যে সংকীর্ণ, ওকে। তাহলে দেখো বিস্তীর্ণ ভাবে আছে ওয়াইডলি, তাহলে এর অপোজিট বা এর অ্যান্টোনিম কি হবে, এর অপোজিট হয়ে যাবে তাহলে ন্যারোলি, ওকে। কারণ বিস্তীর্ণ সংকীর্ণ, প্রশস্ত মানেও ধরো ওই বিস্তীর্ণ সিনোনিম বলা যেতে পারে, ব্যাপক সিনোনিম বলা যেতে পারে, সংক্ষিপ্তটা সিনোনিম বলা যাবে না। বাট বিস্তীর্ণ তার অপোজিট কি, সংকীর্ণ, ঠিক আছে। তাহলে দেখো এল ওয়াই এন্ডিং আছে,
তাহলে বিস্তীর্ণ, তার সাথে অপোজিট কি হবে, সংকীর্ণ মানে ন্যারোলি। ওকে, নেক্সট, হি স্লিপড ড্যাশ দ্য ট্রেন। ওকে, হি স্লিপড ড্যাশ দ্য ট্রেন, এখানে কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম নয়, এখানে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন। দেখো ও ডবল এফ অফ, ও এফ অফ, ফ্রম আর থ্রু। হি স্লিপড ড্যাশ দ্য ট্রেন, ট্রেন থেকে কি হয়েছে, স্লিপড করে গেছে, তাই তো? তাহলে কোন অপশনটা রাইট অপশন হবে বলো? দেখো ফ্রম হবে না, তোমাদের মনে হতে পারে যে ফ্রম ট্রেন থেকে পড়ে গেছে বা ট্রেন থেকে স্লিপ কেটে পড়ে গেছে, ফ্রম না, ফ্রম কিন্তু হবে না, টু তো হবেই না, পড়ে রইলো অফ আর অফ, ও ডবল এফ অফ আর ও এফ অফ। তো কোন অপশনটা রাইট? রাইট অপশন। দেখো স্লিপড, এই স্লিপডের সাথে সব সময় ইউজ হয় কি জানো, অফ, ও ডবল এফ অফ, নট সিঙ্গেল এফ। বোঝা গেছে? তাহলে রাইট অপশন কি হয়ে যাবে? রাইট অপশন হয়ে যাবে এ। আর সবসময় মনে রাখবে স্লিপডের সাথে হয় অফ এবং ও ডবল এফ। নেক্সট 27 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডিড দিস থিং কাম ড্যাশ, মানে এই জিনিসটা কিভাবে ঘটলো, তাই তো, ঘটা, ঠিক আছে। হাউ ডিড দিস থিংস কাম ড্যাশ, তো মানেটা কি, যে এই জিনিসটা যে ঘটেছে সেটা কিভাবে ঘটলো, হাউ ডিড কিভাবে ঘটলো। তো কামের সাথে তাহলে এবারে কি হবে বল, দেখ অপশন দিয়েছে অ্যাবাউট, অপশন বি তে বলেছে ইনটু, অপশন সি তে বলেছে অ্যাট, অপশন ডি তে বলেছে কি ডাউন। আচ্ছা বলো তো প্রত্যেকটার মানে কি, ডাউন মানে কি বলো তো, কাম ডাউন, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব হিসেবে ধরো কাম ডাউন, তাহলে কাম ডাউন মানে কি জানো, কাম ডাউন মানে হচ্ছে নিচে আসে। ওকে, আচ্ছা দেখো যদি অ্যাট, তাহলে কাম অ্যাট মানে কি, কাম অ্যাট মানে হচ্ছে রিচ বা পৌঁছানো, পৌঁছানো, ঠিক আছে, কাম অ্যাট মানে হলো পৌঁছানো। ইনটু মানে কি, কাম ইনটু মানে ভিতরে আসা, আমি যদি বলি ভিতরে এসো সেই ক্ষেত্রে কাম ইনটু। আচ্ছা অ্যাবাউট, কাম অ্যাবাউট মানে কি ঘটে যাওয়া, ঘটে যাওয়া, ঠিক আছে। তাহলে হাউ ডিড দিস থিংস কাম অ্যাবাউট, কিভাবে ঘটনাটা ঘটলো, তাহলে দেখো কাম ইনটু হবে না, কাম অ্যাটও হবে না, কাম ডাউনও হবে না, রাইট অপশন কি হবে, কাম অ্যাবাউট। ওকে, নেক্সট দেখো 28 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ক্রিকেট ওয়াজ লেজি ড্যাশ দ্য অ্যান্ট ওয়াজ বিজি। তাহলে দেখো সেন্টেন্সটা খুব ভালো করে দেখো, দ্য ক্রিকেট ওয়াজ লেজি ড্যাশ দ্য অ্যান্ট ওয়াজ বিজি, ঠিক আছে। অপশন দেখো তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে, ইয়েট, অ্যান্ড, সো আর বাট, চারটে অপশন দিয়েছে। তো বুঝতেই পারছো অ্যান্ড মানে এবং, সো মানে সুতরাং, বাট মানে কি বলবো, বাট মানে কখন বাট ইউজ হয়, সাধারণত যখন অপোজিট অ্যাসপেক্ট বোঝায় সেই ক্ষেত্রে আমরা বাট ইউজ করি, অ্যান্ড আর বাটের মিনিংটাই একই। ইয়েট মানে কি যদিও, তাহলে বলো এখানে কোন অপশনটা হবে রাইট অপশন, বলো কোন অপশনটা রাইট অপশন। দেখো আমি একটা কথা বলেছি যে বাট ইউজ হয় কখন, অপোজিট অ্যাসপেক্ট বোঝালে, বলেছে এখানে দেখো সেন্টেন্স, দ্য ক্রিকেট ওয়াজ কি লেজি, ক্রিকেট লেজি বা অলস, অ্যান্ড ওয়াজ বিজি বা ব্যস্ত, তাহলে লেজি, এই যে দেখতে পাচ্ছ লেজি আর এই যে দেখতে পাচ্ছ বিজি, এই লেজি আর বিজি কি দুটো কি দেখো অপোজিট অ্যাসপেক্ট, তাই তো, লেজি আর বিজি হলো অপোজিট অ্যাসপেক্ট, সো রাইট অপশন ইজ দা বাট। ওকে, যখন কোনো অপোজিট অ্যাসপেক্ট যোগ করতে হয় তখন কি ইউজড হয়, বাট। মনে রাখবে যে অপোজিট অ্যাসপেক্ট যুক্ত করতে হলে সবসময় কি ইউজ হবে, সবসময় বাট ইউজড হবে। বোঝা গেছে? অ্যান্ড কখন হয়, অ্যান্ড হয় সেম অবজেক্টে, ঠিক আছে। ইয়েট কখন হয়, ইয়েট হয় কন্ডিশন থাকলে, আর সো তো জানো নর্মাল, তাহলে রাইট অপশন হয়ে গেল বাট। বোঝা গেছে? নেক্সট, in the following question there are 4 different words out of which one is correctly spelled, ঠিক আছে, চারটে অপশন রয়েছে তাদের মধ্যে একটা কারেক্টলি স্পেলড, ঠিকঠাক ভাবে বলা হয়েছে একটা, বা ঠিকঠাক ওয়ার্ড হচ্ছে একটা বানান, ঠিক আছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সেই সঠিক স্পেলড ওয়ার্ডটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে, দেখো করেসপন্ডেন্ট, 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 করেসপন্ডেন্ট। ওকে, করেসপন্ডেন্ট
এর সঠিক স্পেলিং কোনটা সেইটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো প্রথমেই বলি যে করেসপন্ডেন্টের মানেটা কি। তো করেসপন্ডেন্ট মানে হয়ে গেল, জানো কি করেসপন্ডেন্ট মানে হচ্ছে সংবাদদাতা, ঠিক আছে, সংবাদদাতা। আচ্ছা, করেসপন্ডেন্টের মানে গেল যে সংবাদদাতা। এবারে বলো যে করেসপন্ডেন্টের কোন স্পেলিংটা রাইট, CORRESPONDENT নাকি CORRESPONDENT নাকি CORRASPONDENT নাকি CORRASPONDANT। তো দেখো করেসপন্ডেন্টের রাইট অপশনটা হচ্ছে বা কারেক্ট স্পেলিংটা হচ্ছে CORRESPONDENT, মানে এই অপশন বি ইজ দ্য রাইট অপশন বা অপশন বি ইজ দ্য রাইট স্পেলিং। ওকে, তো এই বানান সংশোধন বা খুঁজে বের করা যে কোন বানানটা কারেক্ট, এই কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই থাকবে। এই বানানের বিষয়ে তোমরা একটু যত্নশীল হবে, ঠিক আছে, এইগুলোকে একটু ভালো করে পড়বে, কারণ এই স্পেলিং ভুল বা স্পেলিং থেকে এররের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় মাস্ট থাকবেই থাকবে, ঠিক আছে। তো চলো দেখো নেক্সট। In the following questions there are 4 different words out of which one is correctly spelled. এখানেও 4টে ওয়ার্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে একটা ওয়ার্ড ঠিক আছে। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সেই সঠিক স্পেলড ওয়ার্ডটা তোমাদের খুঁজে বের করতে হবে, কোন বানানটা ঠিক সেটা তোমাদের বের করতে হবে। দেখো সিউডোনিম, 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 সিউডোনিম। আচ্ছা, সিউডোনিম 4টে অপশনে দিয়েছে সিউডোনিম, এবার বানানটা ভুল আছে, কোন বানানটা ঠিক সেটা তোমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তো প্রথমেই বলো যে সিউডোনিম এর মানেটা কি। সিউডোনিম এর বাংলা মানে হচ্ছে কি বলো তো? সিউডোনিম এর বাংলা মানে হলো ছদ্মনাম, ঠিক আছে, ছদ্মনাম। ছদ্মনাম মানে কি, ধরো অনেক তোমরা দেখেছো অনেক কবি আছে, রবীন্দ্রনাথ বলো, শরৎচন্দ্র বলো, তো এনারা কি এনাদের একটা করে ছদ্মনাম থাকতো, এনারা এই ছদ্মনামে লিখতেন, কারো দাদা ঠাকুর, মহাকবি, হ্যান ত্যান রয়েছে, ঠিক আছে। তো এবারে বলো তাহলে ছদ্মনাম কি বোঝা গেছে। এবারে বলো তোমরা যে এইখানে সিওডোনিম কোন স্পেলিংটা কারেক্ট স্পেলিং। সিওডোনিমের বানান কি, দেখো PSEUDONM ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন PSUEDON, PSEUDONYM, PSUEDONM। তাহলে কারেক্ট অপশনটা কি, কারেক্ট অপশন হচ্ছে সিওডোনিম, PSEUDONYM। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো দেখি। তো দেখো তাহলে এই 30টা কোয়েশ্চেন ছিল আজকের আলোচনার মূল বিষয়। তো এই 30টা কোয়েশ্চেন আমি তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লেইন করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।